বিশেষ করে মডেলের বাংলা অর্থ হচ্ছে আদর্শ। সরাসরি যদি আমরা বলতে যাই যে এটার অর্থ হবে নায়ক বা হিরো, তাই না? তো আমাদের আজকের এই আমাদের এই তরুণ সমাজ পর্দার আড়ালে কাদেরকে হিরো হিসেবে গ্রহণ করছে? আপনারা দেখতে পাচ্ছেন মেসি, রোনাল্ডো অথবা এই জাতীয় আরও যত রকমের খেলোয়াড় রয়েছে, সে হোক ক্রিকেট খেলোয়াড় অথবা সে হোক ফুটবল খেলোয়াড়, তাদেরকে এরা হিরো বা আদর্শ হিসেবে গ্রহণ করছে। তাদের চুল দেখে এরা চুল কাটিং করছে, তাদের পোশাক দেখে এরা পোশাক পরছে। তারপরে অনেক মেয়েরা দেখবেন বিভিন্ন সিরিয়াল বা পর্দার আড়ালে যে সমস্ত মহিলারা, বিশেষ করে ইন্ডিয়ান বা অন্যান্য দেশের যে সমস্ত মহিলারা অশ্লীল পোশাকগুলি পরে, সেগুলোকে ফলো করছে। অনেক সময় দেখেছেন আপনারা যে পাখিজামার জন্য মানুষ আত্মহত্যা করেছে। তো তার মানে কি? তার মানে হচ্ছে এরা এদেরকে মডেল হিসেবে গ্রহণ করছে। অথচ আমাদের উচিত ছিল মডেল হিসেবে গ্রহণ করা কাদেরকে? খালিদ ইবনে ওয়ালিদকে। আমাদের উচিত ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তিদেরকে, তাদেরকে আমরা আদর্শ হিসাবে গ্রহণ করা উচিত ছিল। আর সর্বোত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এই মর্মে আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। রাসূলের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে। কার মধ্যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। কার জন্য? আল্লাহ বলছেন যে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তাদের জন্য। তার মানে আপনি যদি আল্লাহতে বিশ্বাসী হন, পরকালে বিশ্বাসী হন, নাজাত পেতে চান, তাহলে আপনার জন্য সর্বোত্তম আদর্শবান ব্যক্তি হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তিনি কেমন আদর্শ? তিনি পিতা হিসাবে সফল, তিনি পিতা হিসাবে আমাদের জন্য মডেল, আমাদের জন্য আদর্শবান একজন পিতা হিসাবে। তিনি নানা হিসাবে আমাদের জন্য আদর্শ। আমরা দেখেছি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা ছিল তার নাতি। ঠিক অনুরূপভাবে তিনি আবার স্বামী হিসাবে আদর্শ আমাদের জন্য। তিনি হচ্ছেন স্বামী হিসাবে আদর্শ। তাহলে তিনি আবার বক্তা হিসাবে আদর্শ, তিনি খতিব হিসাবে আদর্শ, তিনি ইমাম হিসাবে আদর্শ। মানে প্রত্যেকটি সেক্টরে তার আদর্শ রয়েছে, এবং কি তিনি রাষ্ট্রনায়ক হিসাবে আদর্শ আমাদের জন্য। তাহলে কোন সাইডে তার দুর্বলতা রয়েছে? আপনি কেন তাকে পরিত্যাগ করে ওই সমস্ত যে সমস্ত ব্যক্তি রয়েছে যারা ইহুদি খ্রিস্টান, তাদেরকে আপনি আদর্শ হিসাবে গ্রহণ করছেন? কেন করছেন এটা? আল্লাহর নিকটে আপনাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে বিশ্বাসীরা, আল্লাহ তাআলা বলছেন তার নবীকে যে আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাও, প্রিয় ব্যক্তি হতে চাও, ফাত্তাবিউনি, তাহলে বলো যে আমি মুহাম্মদের অনুসরণ করো, আনুগত্য করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যখন ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, তোমাদের পাপ রসিকগুলিকে ক্ষমা করে দেবেন। আল্লাহ হচ্ছেন দয়ালু। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে আমাদেরকে বারবার বলেছেন। ইত্তেবা একটা শব্দ রয়েছে কোরআনুল কারিমে,